দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে দেখো এখানে বসে গেছি ননটায় রথ সাজাতে। এটা ননটায়ের আগের বছরেরই রথ। তো এবছরও তো ননটা সেরকম বোঝে না, ছোট্ট মানুষ তো, ওকে কিন্তু সেরকমভাবে যদি নাও রথ দেওয়া হয়, মানে নতুন রথ তাও চলে যায়। এর জন্যই কিন্তু এই রথটাকে আমি আবার নতুন করে একটুখানি কাগজ দিয়ে সুন্দর করে সাজাচ্ছি। তো এখানে দেখো প্রচুর বৃষ্টি হয়েছিল, কি বেরাবো না এই করতে করতে কিন্তু লাস্টে দেখলাম না একটু বৃষ্টিটা থেমে গেছে। তো ননটাইকে নিয়ে বেরিয়েছে। ননটাই যে এত খুশি হবে সেটা সত্যি আমি ভাবতে পারিনি। ও তো ট্রেনে আছে, আর রথটার একটা প্রবলেম ছিল, রথের প্রথম দিকের চাকাটা কিন্তু চলে না, ওকে পেছন দিক দিয়ে আমাকে ঠেলে ঠেলে নিয়ে যেতে হয়। দেখুন রথ চালাচ্ছে, কি খুশি হচ্ছে যে কি খুশি হচ্ছে। তা আমি বুঝতে পারিনি যদি এই আর রথটা যে সামনের চাকাটা ডিস্টার্ব, এইটা আমার মনে ছিল না, তাহলে নতুন রথে নিয়ে আসতাম। তাই রথটাকে তুলে তুলে নিয়ে যেতে হচ্ছে, কারণ সব বললামই রথটা তোমার চালানো যাচ্ছে না। আর রথের দড়ি কিন্তু ওর হাতেই দিতে হবে। আর যেহেতু এবার দেখো রথের দড়ি ওকে দেওয়া হয়নি ঠিক মতন, আমি হাঁটতে পারছিলাম না, তাই কিন্তু ও রাগ করে উল্টো বাড়ির দিকে হাঁটা দিচ্ছিল। আর এখানে দেখো একজনের বাড়িতে এসেছি, ও তো সেটা বোঝে না যে কীরমভাবে কী করতে। সামনের বছর ও কিন্তু এগুলো অবশ্যই বুঝবে যে এই যে প্রসাদ দিলে পয়সা দেওয়া, এটা একটা আনন্দ। যাই হোক, এখানে ওর পিসি বাড়িতে যাওয়া হচ্ছে, বড় পিসি বাড়ি যাওয়া হচ্ছে, আর শুভ এখানে রয়েছে। তো বড় পিসি বাড়িতে গিয়ে দেখো এখানে পিসান ওকে টাকা দিয়েছে, সবাই ওকে ও প্রসাদ দিচ্ছে, আবার প্রসাদ খেয়ে নিচ্ছে নিজে নিজেই। তো এখানে দেখো আমি একটা ফুটি কিনে দিয়েছি, শুভ একটা বিস্কুট কিনে দিয়েছে। তো বাড়ি চলে এসেছি, এসে কিন্তু দাদান টাকা দিয়েছে, শুভ টাকা দিয়েছে, সব ঘটে টাকা ঢোকানো হয়েছে, অনেক টাকাই কিন্তু প্রায় পেয়েছে। আর এখানে এসেছিলো আমার ননদ, তো ওর সাথে খেলছিল। আর কালকে বিপত্তারিণী পুজো, সেই পুজোর কিন্তু সব জোগাড় যন্ত্র, মানে একটা তাগা বানানোর জন্য আমার ননদ এসেছিলো এখানে, তো দুব্বা একটু বেচে দিতে, আর আমিও একটু বেরাতাম, তো সেই জন্য আরও এসছে। তো এখানে দুব্বা সব করে কিন্তু কালকে বিপত্তারিণী পুজো আমি দিতে যাব।